চট্টগ্রামের জলাবদ্ধতা ও আজকের পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, রাতে কি বৃষ্টি হয়েছে কিনা চট্টগ্রামে, আজ কি অবস্থা, নগরের পানি সরে গেছে কিনা? গতকালকের তুলনায় আজকে পরিস্থিতি ভালো। গতকাল বিকেল 5টার পর থেকে আসলে তেমন আর বৃষ্টি হয়নি এবং আজকে সকাল থেকেই সূর্য উঠে গেছে এবং গতকালকে যেখানে আসলে পানি জমেছিল সেই পানিটা আসলে মূলত রাতেই নেমে গেছে। আমি এখন যেখানে আছি প্রবর্তক মোড়, এখানে কালকে গলা পানি ছিল এবং এখানে প্রায় অনেকগুলো যানবাহন ডুবে গিয়েছিল এবং মানুষ পারাপারে অনেক কষ্টসাধ্য ছিল, মানুষের দুর্ভোগ ছিল বেশি। কিন্তু আজকে আমরা দেখলাম যে এখানে আসলে পানিটা চলে গেছে, তবে পুরো রাস্তা জুড়ে আসলে কাদা। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যেখানে সেই জায়গাটি হচ্ছে এখানে সিটি কর্পোরেশনের যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ, ওই কাজের কারণে এখানে যে নালার মধ্যে যে বাঁধ দেওয়া হয়েছিল এই বাঁধের কারণে মূলত শহরের বেশ কিছু জায়গায় আসলে পানি উঠে গেছে। গতকালকে মুরাদপুর, কাতালগঞ্জ, বহদ্দারহাট, চকবাজার এইসব অঞ্চলে কিন্তু আসলে পানি উঠেছিল এবং এখানে আপনি জানেন যে চট্টগ্রামে সিডিএ, সিটি কর্পোরেশন এবং পানি উন্নয়ন বোর্ডের 4টি প্রকল্পের কাজ চলছে জলাবদ্ধতা নিরসনের এবং সেটি কাজগুলো শুরু হয়েছে 2017 সালে, যে কাজগুলো মূলত 2022 সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম যে সেই 2022 সালে না, এখন 2026 সালেও কিন্তু পুরোপুরি কাজটি শেষ হয়নি। একদিকে প্রকল্পের মেয়াদ যেমন বেড়েছে তেমনি প্রকল্পের আসলে ব্যয়ও বেড়ে গেছে, কিন্তু জনগণের দুর্ভোগ আসলে কমেনি। এবং প্রতি বছর আমরা দেখেছি যে এরকম বর্ষা আসলেই চট্টগ্রামের মানুষজন আতঙ্কে থাকে যে আসলে পানি উঠবে এবং পানি ওঠার কারণে আমরা গতকালকে দেখেছি মানুষের অবর্ণনীয় আসলে কষ্ট। ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে গেছে, ঘর বাড়িতে পানি ঢুকে গেছে, মানুষ তার কর্মস্থলে যেতে পারেনি, অনেক পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা মিস করেছে এবং এই এলাকায় যেহেতু হাসপাতালের পাশে, ফলে অনেকেই রুগী নিয়ে অনেক চরম ভোগান্তিতে পড়েছেন। এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তারা তারা এসেছিলেন এই জায়গাটা দেখতে এবং তারা বিভিন্ন জায়গাগুলো দেখেছেন। তারা বলছেন যে আসলে যেহেতু এখন বিভিন্ন প্রকল্পের কাজ চলছে, চলমান রয়েছে এবং এই প্রকল্পের কাজের কারণে বিভিন্ন বড় বড় যে নালাগুলো আছে সেই নালাতে বাঁধ দিয়ে তাদের আসলে কাজ করতে হচ্ছে। তো সেই বাঁধের কারণে মূলত আসলে এই জলাবদ্ধতা এবং তারা চেষ্টা করছেন যে রাতের মধ্যে যেন বাঁধগুলো আসলে অপসারণ করা যায়। যদি অপসারণ করা যায় সেক্ষেত্রে হয়তো পানি চলে যাবে। কিন্তু আমরা দেখছি এই যে দীর্ঘমেয়াদী যে কাজগুলো আসলে হচ্ছে, জনগণের কিন্তু আসলে ভোগান্তি কমছে না। 8,000 কোটি টাকা দিয়ে 4টি প্রকল্পের কাজ শুরু করেছিল এই 3টি সংস্থা, কিন্তু সেই 4 বছর পেরিয়ে যাওয়ার পরে সেই 8,000 টাকাটা এখন 14,000 কোটি টাকায় পরিণত হয়েছে, কিন্তু জনগণের দুর্ভোগ কমেনি এবং চট্টগ্রামের যে জলাবদ্ধতার সমস্যা, সেই সমস্যাটা এখনো আসলে সমাধান হয়নি। ফলে পানি আসলেই, বৃষ্টি পড়লেই এখানে পানি উঠবে, এটাই যেন আসলে চট্টগ্রামবাসীর জন্য একটা নিয়ত হয়ে দাঁড়িয়েছে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী 96 ঘন্টা পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা আছে এবং গতকাল 24 ঘন্টায় 57 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং সামনে যদি আরও বৃষ্টিপাত বাড়ে সেই ক্ষেত্রে তারা বলছেন যে বেশ কিছু জায়গায় এরকম জলাবদ্ধতা তৈরি হবে এবং ভূমিধসের মতো পরিস্থিতি আসলে তৈরি হতে পারে। ফলে আগামী 96 ঘন্টা চট্টগ্রামবাসীকে তারা বলছেন একটু সাবধানে চলাফেরা করতে। এবং এই ব্যাপারে আসলে সিটি কর্পোরেশন তারা বলছেন যে গতকালকে সিটি কর্পোরেশনের মেয়র আসলে বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন যে আসলে তারা চেষ্টা করছেন যে এই যেহেতু কোনো প্রকল্পের কাজই শেষ হয়নি, সব 4টা প্রকল্পের কাজই শেষ হয়েছে 70 থেকে 80%, ফলে পুরোপুরি আসলে এই প্রকল্পের কাজগুলো শেষ না হলে পরে জনগণের যে দুর্ভোগ, সেটি আসলে সেই দুর্ভোগ থেকে আসলে জনগণের মুক্তি মিলবে না। ফলে জনগণও চায় যে আসলে নগরবাসীও চায় যে দ্রুত এই প্রকল্পের কাজটি আসলে যেন শেষ হয়, তারা যেন আসলে এই জলাবদ্ধতা দুর্ভোগ থেকে তারা যেন মুক্তি পায়। রাজীব, নিশ্চয়ই এই দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে। চট্টগ্রামের জলাবদ্ধতা এবং আজকের পরিস্থিতি জানাতে রাজীব বড়ুয়া এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।